আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ বলছিলাম মিশা শিবন এন্টারপ্রাইজ থেকে। তো আজকে আমরা কথা বলবো বার্জারের ব্রাশবন রূপঘাট নিয়ে কথা বলবো। তো এটা কিভাবে কি করণীয়, এটা কিভাবে কি করবেন, এই নিয়ে আজকে আলোচনা। তো বার্জারের রূপঘাট ব্যবহার করার আগে আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম সর্বপ্রথম আপনার এইচবিএল লেটেক্স, বার্জারের এইচবিএল লেটেক্সের সাথে আপনার 3 কেজি সিমেন্ট, সর্বপ্রথম আর কি, এটা সর্বপ্রথম আপনার ব্যবহার করতে হবে। 1 কেজি 1 লিটার এসবিআর লেটেস্টের সাথে আপনার 3 কেজি সিমেন্ট দিতে হবে, আর সাথে থাকবে 1 লিটার পানি। ঠিক আছে, এই তিনটা মিলাইয়া আপনি সর্বপ্রথম 1 কোট ব্যবহার করবেন। এরপরে আপনার ব্রাশবন নামে একটা কেমিক্যাল আছে আমাদের, এই ব্রাশবন নামে কেমিক্যালটা আপনার ব্যবহার করতে হবে। ব্রাশবনটা কী কারণে? ব্রাশবনটা হচ্ছে আপনারা যেরকম আমরা দেওয়ালে ওয়াটার সিলার করি, এরপর পুটিং করি, সেম ওরকমই। এটা হলো ওয়াটার সিলার, ধরেন কথার কথা, এক্সবেল লেটেক্স, আর ব্রাশবন হচ্ছে অল পার্টি পুটিং। ঠিক আছে, ওই পুটিং আর কি, ওই পুটিংয়ের ক্ষেত্রে আপনি ব্রাশবনটা ব্যবহার করতে পারবেন। তো এরপর হলো 1 কোট, আর ব্রাশবন 1 কোট, 2 কোট মারা শেষ। এরপর আপনি রূপঘাট, যে রূপঘাটটা আছে, এই রূপঘাটটা ব্যবহার করতে পারবেন। রূপঘাটটা কীভাবে ব্যবহার করবেন? রূপঘাটটা সাধারণত সর্বপ্রথম রূপঘাটটা একেবারে পাতলা করে মারবেন। ব্রাশবন মারার পরে একবারে পাতলা করে মারবেন। দ্বিতীয় কোটটা আপনার পানি হালকা পরিমাণ দিয়ে মারতে পারেন, আর তৃতীয় কোটটা হচ্ছে আপনি পানি ছাড়াই মারতে পারবেন। যদি কালার না আসে, পানি ছাড়াই মারতে পারবেন। ঠিক আছে, তার এটার মূল কারণটা কি, এটা কি মানে আপনার উপকারটা কি? ওইটা কি? প্রথম কথা ভাই, প্রথম কথা, এটা ওয়াটার প্রুফিং, এটা আপনার লিক জাতীয় যত আপনার ছাদা আছে, আপনি লিক করবে না, এক কথায়। দ্বিতীয় কথা, আপনি এটা মারার পর আপনার ছাদে কোনো পিছলা জাতীয় কিছু হবে না। আপনি ওই জায়গায় বইয়া নাচবেন, গান গাইবেন, ফুর্তি করবেন, যা যা আছে, এক কথায় অনুযায়ী খেলতেও পারবে না, কোনো স্লিপ কাটবে না। এটা হলো বিরাট কথা। আর তৃতীয় কথা হচ্ছে যে মানে খুবই খুবই একটা জরুরি কথা, সেটা হচ্ছে যেই গরম পড়ছে ভাই, মানে ধারণার বাইরে যেই গরম পড়ছে, আপনার এসি ছাড়া আপনি কিন্তু আপনার রুমে থাকতে পারতেছেন না। সেক্ষেত্রে ব্রাশবন ব্যবহার করেন। ব্রাশবনটা কী কাজে, মানে কী কারণে ব্যবহার করবেন? আপনার এসির কাজ এটাই হবে আশা করি। আপনার সাধারণত বাইরে যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয়, সেক্ষেত্রে এই জায়গায় এটা ব্যবহার করলে 35 থেকে 33 ডিগ্রিতে নিয়ে আসবে, মানে অনেক রুমটা অনেক ঠান্ডা হয়ে যাবে। তা আপনারা যারা এখনও ছাদে মানে রূপঘাটটা ব্যবহার করেন নাই, অবশ্যই অবশ্যই তাদেরকে পরামর্শ করি ভাই, আপনি রূপঘাটটা ব্যবহার করেন, আপনার ছাদটাও অনেক সুন্দর হবে। আবার আরেকটা কথা ভাই, আপনার বিল্ডিংয়ের ছাদে কিন্তু আপনি টাইলস করেন, টাইলস করতে মানা করি না, আপনি যদি টাইলস না করেন, আশা করি এটা করলে ভালো হবে। আপনার ছাদটা অনেক ভার হবে না। এবার এটা করলে পাতলা হাতের মধ্যে চলে গেলেন, আর উপকারও অনেক। তো এই ছিল আজকের আমার আলোচনা। তো আশা করি সকল কথা বুঝতে পারছেন। আর যদিও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।